الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد من قال كلمة حق عند سلطان جائر أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে এই বর্তমান পরিস্থিতির উপরে মারকাজুল ইলমি ওয়াদ দাওয়া ফাউন্ডেশনের দাওয়া বিভাগের মাদ্রাসা দারুল উলুম আইডিয়াল মাদ্রাসার অফিস থেকে যে কিছু বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন। তার মধ্যে একটি বিষয় অনেকে জানতে চেয়েছেন, যারা 5 আগস্ট যে স্বৈরাচার সরকার পতনের আন্দোলন করে শহীদ হয়েছেন, তারা কি শহীদ কিনা। তো এই বিষয়ে যে প্রথমত কথা হলো, যারা কোনো জালেম সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে তারা উত্তম জিহাদ করলো। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেটি আমি খুতবার মধ্যেও পড়েছি, আফজালুল জিহাদ মান ক্বালা কালিমাতু হাক্কিন ইনদা সুলতান জাইর। জালেম বাদশার বিরুদ্ধে যারা সংগ্রাম করে, যারা জিহাদ করে, তারা সবচেয়ে উত্তম জিহাদ করলো। তাহলে কোটা বিরোধী যে আন্দোলন হলো, এই আন্দোলনে যে স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনীর দ্বারায় এবং ছাত্রলীগ দ্বারায়, আওয়ামী লীগ দ্বারায় যেভাবে অনেক মানুষের মৃত্যু হয়েছে, শাহাদাত বরণ করেছে, অনেক মানুষ হতাহত হয়েছে, তাদের বিষয়ে আলোচনা হচ্ছে এবং তাদের ব্যাপারে শরীয়তের বিষয় কি এটা স্পষ্ট করে বলা উচিত। তো তার মধ্যে আমি যে হাদিসটি পড়েছি, এটার দ্বারা বোঝা যাচ্ছে যে তারা সবচেয়ে উত্তম জিহাদ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তোমরা কখনো তাদেরকে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তাদেরকে কখনো তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তবে তোমরা সেটা অনুভব করতে পারো না, অনুধাবন করতে পারো না। তো যারাই নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, যে আমাদের সামনে স্পষ্ট যে ভাই আবু সাইদ রংপুরের একজন কৃতি সন্তান, সেই কখনো চিন্তাও করেনি যে মুসলিম রাষ্ট্রের মুসলিম পুলিশ সে তার বুকের মধ্যে গুলি করবে, কখনো চিন্তাও করেনি, কিন্তু সে বুক পেতে দিয়েছে আর শহীদ হয়েছে। পরপর তাকে গুলি করা হয়েছে এবং সে শেষ পর্যন্ত মাটিতে লুটে পড়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি। এইভাবে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে কত মায়ের বুক খালি করেছে, এটা এখনো সঠিক গণনা আমাদের সামনে আসে নাই, আসবে ইনশাআল্লাহ। তো যারা মৃত্যুবরণ করেছে, অবশ্যই তারা জালেম সরকারের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করেছে, তারা শহীদ। তবে শহীদ হওয়ার জন্য আরেকটা বিষয় লাগবে, সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমলের নিয়তের উপর নির্ভরশীল। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, যে এখন যারা জালেম সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা নেমে আসছে, তারা অবশ্যই যদি নিয়ত খালেস থাকে যে অবশ্যই জালেম সরকারের বিরুদ্ধে আমরা জিহাদ করছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, অবশ্যই তারা শহীদ, তাদের নিয়তের উপরে নির্ভরশীল। আর যারা হতাহত হয়েছে, যারা কারো হাত হারিয়েছে, কারো পাও হারিয়েছে, কারো চোখ হারিয়েছে, কারো শরীর জাজরা হয়ে গিয়েছে, আমরা দেখতে পেয়েছি। তো এইভাবে যারা এই মুক্তির জন্য সংগ্রাম করেছে, আর তাদের এই সংগ্রামের ফলে আমরা একটা স্বাধীন রাষ্ট্র আবার পেয়েছি, তো তাদের জন্য আমাদের কিছু করা দরকার। যারা সংগ্রাম করে পাও হারাইছে, যারা সংগ্রাম করে হাত হারাইছে, যারা সংগ্রাম করে চোখ হারাইছে, আর আমরা যারা সংগ্রামের পরে আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাহলে অবশ্যই যারা হারিয়েছে তাদের জন্য আমাদের অবদান রাখা দরকার।
তাদের পাশে দাঁড়ানো দরকার, সরকারেরও দরকার, জনগণেরও দরকার যে তাদেরকে পুনর্বাসন কিভাবে করা যায়। তারা তো আমাদের জন্যই প্রাণ দিয়েছে, তারা তো আমাদের জন্যই তাদের অঙ্গহানি করেছে, তারা তো আমাদের জন্যই তাদের বর্তমান পরিস্থিতির শিকার হয়েছে। তো এই জন্য অবশ্যই তাদের জন্য আমাদের কিছু করতেই হবে। আর আমরা যদি তাদের জন্য কিছু না করি তাহলে তো আমরা নিমুখারাম হয়ে গেলাম। তো এখন শহীদ শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদী মৃত্যু। তারা আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন তাদেরকে কখনো মৃত বলো না, তারা জীবিত। তার মানেই হলো যে তারা মরেও অমর। আজকে আবু সাঈদ আমাদেরকে শিক্ষা দিয়েছে যে সাহসিকতা এবং এই ধরনের একজন সাহসী সন্তান যখন বুক পেতে দিয়েছে তখন দেশের মানুষ সে সংগ্রামের প্রতি ঝাঁপিয়ে পড়েছে। তার বুক পেতে দেওয়ার পরে আর অনেক আমরা ছাত্র ভাইদেরকে দেখেছি, আমাদের প্রাণপ্রিয় ছাত্র ভাইদেরকে, তারাও বুক পেতে দিতে দেখেছি যে তারা বুক পেতে দিয়েছে দেশের জন্য, দেশের জনগণের জন্য, দেশের মানুষের জন্য। তো সুতরাং যে সমস্ত পরিবার যে তাদের আমাদের যে সরকার গিয়েছে, স্বৈরাচার সরকার, তার যে পুলিশ বাহিনী যেভাবে তাদের উপরে অত্যাচার অনাচার করেছে, বিভিন্ন ভিডিও এখন আমরা দেখতেছি, যে ওই সমস্ত ভিডিও দেখলে আসলে মনে হচ্ছে যে মুসলমানের প্রতি এইভাবে কিভাবে গুলি করতে পারে। এটা অকল্পনীয় বিষয়, কখনো কল্পনা করা যায় না। যাত্রাবাড়ির একটি ভিডিও দেখে যে প্রায় 25 থেকে 30 জন লোক পালিয়ে আছে, আর একে একে একটা লোককেও তারা উঠে যেতে দেয় নাই। সর্বশেষ একজন হুজুরকে দেখলাম যে তিনাকে ধরে প্রথমে বন্দুকের নাল দিয়ে কয়েকটা বাড়ি দিয়েছে। যখন দৌড় দেওয়ার জন্য যখন 8-10 হাত দূরে গেল তখন গুলি করে তাকে ফালাই দিল। এই স্বাধীন দেশে মুসলমান একটা মুসলিম রাষ্ট্রে এইভাবে অত্যাচার অনাচার কখনো সহ্য করার বিষয় না। আর এই অবস্থাগুলো একদিনে হয়নি, দীর্ঘদিন থেকে তারা জুলুম অত্যাচারের স্টিম রোলার চালু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিতাড়িত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে দুনিয়াতে প্রতিশোধ নিচ্ছেন এবং তাদের করুণ পরিণতি বাংলাদেশের মানুষ এখনই দেখা শুরু করেছে। আরো কি হয় এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না। তো এটার থেকে আমাদের শিক্ষা অর্জন করা দরকার। আর যারা হতাহত হয়েছে তারা আমাদের ভাই, তারা আমাদের জন্য সংগ্রাম করেছে, আমাদের দেশের জন্য সংগ্রাম করেছে, আমাদের মুসলমান ভাইদের জন্য, আমাদের অন্যান্য বিধর্মী ভাইদের জন্য, সকলের জন্যই একটা স্বাধীন মুক্ত রাষ্ট্রের জন্যই তারা সংগ্রাম করেছে। সুতরাং তাদের পাশে আমাদের দাঁড়ানো দরকার, তাদের পুনর্বাসন করা দরকার। আমি সরকারের প্রতি, বর্তমান সরকার যারা আলহামদুলিল্লাহ যে ক্ষমতা পেয়েছে, সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থেকে নিয়ে যতজন উপদেষ্টা হয়েছে সকল উপদেষ্টার কাছে এই আহ্বান করব আমি যে যাতে করে যারা এখনো হসপিটালের মধ্যে বিভিন্নভাবে যে চিকিৎসা নিচ্ছে, ভালো চিকিৎসা পাচ্ছে না, তাদের ভালো চিকিৎসার জন্য যত রকমের ব্যবস্থা করার দরকার ব্যবস্থা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো। এবং আমরা জনগণও চেষ্টা করব তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি, এবং যারা শহীদ হয়েছে তাদের পরিবার পরিজনকে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে কিভাবে যে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা যায় সেটার জন্য আমি উদাত্ত আহ্বান করব যে সর্বোচ্চ চেষ্টা করা তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। যেরকমভাবে মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছে তাদের জন্য, যারা জীবিত ছিল তাদের জন্য বাংলাদেশ সরকার চেষ্টা করেছে। এখন নতুন যে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার জন্য বর্তমান সরকারকে বলবো যে যারা মুক্তিকামী মানুষ, যারা সংগ্রামের মধ্যে যারা লিপ্ত হয়েছেন, চেষ্টা করেছেন এবং স্বৈরাচার সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সর্বোচ্চ ত্যাগ করেছে, তাদের জন্য রাষ্ট্র সর্বোচ্চ ত্যাগ করুক, এটা আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক, শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক, যারা হতাহত হয়েছে এখনো হসপিটালে আছে, চিকিৎসাধীন অবস্থায় আছে, তাদের পাশে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুক।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।